আবারও এই রাজ্যে স্বাস্থ্য নিয়ে সমঝোতার ছবি পুরুলিয়ার পুঞ্ছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ফার্মাসিস্ট বিভাগে যেখানে স্বাস্থ্য কেন্দ্রের গুরুত্বপূর্ণ ঔষধ রোগীদের দেওয়ার পাশাপাশি মজুত করে রাখা হয়েছে, সেই ভবনের ছাদ থেকে চুঁইয়ে পড়ছে জল, যার জন্য ত্রিপলের আচ্ছাদন দেওয়া হয়েছে ছাদের নিচে। আর তার নিচেই রয়েছে রোগীদের আরোগ্যের সরকারি ঔষধ রাখা হয়েছে। বড় বড় বালতি, পড়ছে ফোঁটা ফোঁটা জল। শুধু তাই নয়, ছাদের চাঙড় খসে পড়েছে ছাদ থেকে। একেবারে প্রাণ হাতে নিয়ে পরিষেবা দিতে বাধ্য হচ্ছেন দায়িত্বে থাকা ফার্মাসিস্ট। এলাকার মানুষ এবং বিরোধীদের দাবি, নষ্ট হচ্ছে সরকারি বহুমূল্যের ঔষধ। একেবারে প্রান্তিক এলাকার জনজীবনের স্বাস্থ্যের সাথে যেন সমঝোতা করা হচ্ছে এখানে। আর সেই সমঝোতাকে সাথে নিয়েই চলছে গ্রামীণ এবং প্রান্তিক এলাকার মানুষজনদের স্বাস্থ্য পরিষেবা, যেখানে স্বাস্থ্য কেন্দ্রের লজ্জা ঢাকছে একটা ত্রিপল। কি হয়েছে? এই শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট। তো এখানে যেখানে ওষুধ দেওয়া হচ্ছে তার উপরে ত্রিপল টাঙানো রয়েছে, জল ধুয়ে পড়ছে। এইভাবে কি ওষুধ ঠিক থাকতে পারে? না। কি দেখলেন এখানে? এখানে ব্যবস্থা খুবই ভালো। কাল আমি এসেছিলাম, আসতে আসতে তুরন্ত আমাকে অক্সিজেন গ্যাস দেওয়া হলো। ডাক্তারবাবু খুবই ভালো। কিন্তু এখানে মেডিসিন যেখানে রাখা হয়েছে তার উপরে ত্রিপল টাঙানো আছে, দেখলেন? দেখেছি, বৃষ্টি পড়ছে, জল পড়ছে। সেভাবে কি ওষুধ সংগ্রহ করে রাখা যায়? না, তার জন্য নতুন করে করানো দরকার আছে। স্বাস্থ্যের সঙ্গে তাহলে কি এখানে কোনো সমঝোতা করা হচ্ছে বলে মনে হচ্ছে? আমি জানিনি। কি নাম আপনার? মৌসুমী পাত্র, বাড়ি কোথায়? কপালপুর। বলছি, এখানে তো মেডিসিন রাখা হয়েছে, তারপর দেখা যাচ্ছে যে ত্রিপল আচ্ছাদন দেওয়া হয়েছে, তো উপর থেকে জল পড়ছে, তাই দিতে হয়েছে। তো এভাবে স্বাস্থ্য ব্যবস্থা চলতে পারে? এখন দেখুন, সেটা তো আমরাকে যেভাবে হোক মানুষের পরিষেবা দিয়ে যেতে হবে। আমরা তো আর এটা পরিবর্তন করতে পারবো না। কি হচ্ছে? উপর থেকে জল পড়ছে, শুধু চাঙড় খসে পড়তেই পারে। বিপজ্জনক অবস্থায় আমরা দীর্ঘদিন ধরে আছি। কোথাও জানিয়েছিলাম বিষয়টা? আমাদের ঊর্ধ্বতনকে জানিয়েছি। তারপরে কি এই ত্রিপলের ব্যবস্থা হয়েছে? এই ত্রিপলটা তারপরেই ব্যবস্থা হয়েছে। এইভাবে তো এই যে জল পড়ছে, ত্রিপলের তলাতেও মেডিসিন রয়েছে, তখন নষ্ট হয়ে যাবে। এখন দেখুন, আমরা যতটা চেষ্টা করছি মানে সেটাকে আটকে রাখার আর কি। তারপরে যদি নষ্ট হয়ে যায়, সেগুলো বাতিল করতে হবে, আমাদের কিছু করার থাকবে না। সেটা তো সরকারি অর্থের অপচয়। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, কিন্তু আমাদেরও তো এছাড়া কোনো পথ নেই। আমরা চেষ্টা করছি এর মধ্যেও যতটা সম্ভব গুছিয়ে গাছিয়ে রাখার আর কি। জল পড়লে তো আমরা কি করবো বলুন? আমাদের তো আর ওটা কিছু করার তো নেই। আমরা চেষ্টা করছি যাতে আমাদের এটা মানে মেডিসিনটাকে সেফ রাখা যায়, সেইভাবেই আমরা কাজ করছি। এভাবে কি সেফ রাখা সম্ভব? এখন দেখুন, সেটা তো কি হবে সেটা কি আমরা কতটা বলতে পারবো? এটা ঠিকঠাক করে আমরা বলতে পারবো? সেটা আমরা পারবো না। আপনার নাম? বা মেডিসিন বিভাগ যেখানে ওষুধ রাখা হয়েছে, গুরুত্বপূর্ণ ওষুধ, সেই ওষুধ দেওয়া হচ্ছে যারা এখানে চিকিৎসা নিতে আসছে তাদের। সেই জায়গাটাতে দেখা যাচ্ছে যে ত্রিপল টাঙানো রয়েছে ছাদের নিচে, নিয়ে জল পড়ছে ক্লাব থেকে, ইলেকট্রিক নেই। কি বলবেন? দেখুন, স্বাস্থ্যের সাথে বরাবর পশ্চিমবঙ্গ সরকার একটা সমঝোতা করে আসছে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে। এখানে যেখানে গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে, সেই ওষুধকে নষ্ট হয়ে যেতে পারে। এভাবে ছাদের নিচে ত্রিপল টাঙ্গিয়ে যেভাবে কাজ চলছে আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং শুধু ওষুধ যে নষ্ট হচ্ছে সেটাও নয়, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এই ওষুধ ঘুরপথে বিক্রি হয়ে যায়, বা এখান থেকে একটা বিরাট কাটমানির ব্যবস্থা এরা পায়। এবং শুধু তাই নয়, চিকিৎসার ক্ষেত্রেও বরাবর অভিযোগ রয়েছে। খাদ্যের যে মান, যে খাবার রোগীদেরকে দেওয়া হয়, সেই মান নিয়েও বরাবর অভিযোগ উঠে আসছে। এবং এটা নতুন কিছু নয়, এই সরকার যবে থেকে এসছে স্বাস্থ্য পরিকাঠামো একদম ভেঙে পড়েছে। এভাবে কি স্বাস্থ্য পরিষেবা চলতে পারে? কখনোই নয়, কখনোই নয়। একটা সুস্থ রাজ্যে বা সুস্থ দেশে এভাবে কোনো পরিষেবা চলতে পারে না, যেখানে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আপনার নাম? আমার নাম জনপ্রিয় ঘোষ, আমি জেলা বিজেপি সম্পাদক। আমি এখন এই পুঞ্চা যে হসপিটাল, সেই পুঞ্চা হাসপাতালে এসেছি, যে গ্রামীণ হসপিটাল যে পুঞ্চা, সেখানে এসেছি। এখানে এই চিকিৎসার জন্য এসেছি, একটু অসুবিধার জন্য, যে জন্য আসে আর কি হসপিটাল। ডাক্তারবাবু দেখালেন? না, ডাক্তারবাবুকে এখনো, হ্যাঁ ডাক্তারবাবু দেখা হয়ে গেছে। এই লাইনটা দিয়ে ডাক্তারবাবু এখন ওই ওষুধ নিব। যেখানে ওষুধ রাখা হয়েছে তার উপরে ত্রিপল টাঙানো আছে। হ্যাঁ, দেখলাম। আর এই এখন যা বৃষ্টিপাত হলো আর কি, তারপর এখানে যেটা মানে এরকম অবস্থা যদি থাকে, তার নিচে ওষুধগুলো আছে, আর তার উপরে ত্রিপালটা আছে। এভাবে কি ওষুধ সংরক্ষণ করা যায়? এরকম কি করে হবে সংরক্ষণ? এখন তো মুশকিল হয়ে যাবে। এটা তো সংরক্ষণের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ার মধ্যে তো এটা নাই।
এরকম ভাবে তো নষ্ট হয়ে যাবে, এমনিতেই সবকিছু স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। যা বৃষ্টি লাগাতার 1 মাস ধরে তো বৃষ্টি হলো। স্বাস্থ্যের সঙ্গে কোথাও কি হসপিটাল কর্তৃপক্ষ সমঝোতা করছে? এখন ব্যাপার হচ্ছে যে যা কিছু হচ্ছে সেটাতে তো কিছু তো ব্যক্তিবর্গ আছে এগুলা দেখাশোনার জন্য, নির্দিষ্ট ভাবে প্রত্যেকটা জিনিসের জন্য দেখাশোনা আছে। তো এগুলোতে দেখাশোনার জন্য আলাদা আছে, এটা তো ডাক্তারবাবু দেখতে পারেন না। আর এরকম যে যারা আছে, হ্যাঁ, আলাদা আলাদা। তো এইগুলা যারা দেখাশোনা করছেন, আমি তাদের কাছে জনগণের অনুরোধ যেন এগুলা, হ্যাঁ, ঠিকঠাক ভাবে দেখাশোনা করা হয়। আর এই সমঝোতা বা যা কিছু আছে এগুলা, হ্যাঁ, এগুলা মানে একদমই খারাপ। যেটা হসপিটালে সবাই স্বাস্থ্যের যখনই ওই কিছু খারাপ কিছু অবস্থা দেখে তখনই সবাই মানুষ এখানে আসে। এবার এখানের অবস্থা যদি আবার শোচনীয় হয় তাহলে তো মানুষের বিশ্বাস বা আত্মবিশ্বাস, সেটা হ্যাঁ, সব থেকে জল চুঁয়ে পড়ছে। এমনকি বাইরে যে এই এখানে প্রচন্ড ভিড়, যে লাইনে আছে আমরা এখানে, তো সেখানে যে ফ্যানটা আছে সেই ফ্যানটাও মানে ঠিকঠাক চলছে না। আমার মনে হয় শকিং এর জন্য, যেহেতু হ্যাঁ, এই শর্ট সার্কিটের জন্য তো বৈদ্যুতিক যে হেরফের হয়েছে, যার জন্য এই ফ্যানটাও বন্ধ আছে, মানুষ ভুগছে আর কি। আমার নাম নটরাজ কর্মকারী, ভুতাম। ছাদ থেকে জল চুঁয়ে পড়ছে, সেখানে গুরুত্বপূর্ণ ওষুধ রাখা হয়েছে। যারা এখানে চিকিৎসা পরিষেবা নিতে আসছে তাদেরকে সেই ওষুধ দেওয়া হচ্ছে। এভাবে তো ওষুধ খারাপ হয়ে যাবে। এটা অনেক বছরেরই সমস্যা। ঠিক আছে, আমি যতদিন থেকে বিএমআই হয়েছি ততদিন থেকে এই সমস্যা, বর্ষা হলেই এরকম অবস্থা হয়। এবং তার জন্য বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, এবং আমি যতটুকু পেরেছি তার মধ্যে ত্রিপলের ব্যবস্থা করে যাতে ওষুধগুলো যতটুকু বাঁচানো যায় ততটুকু। কিন্তু এবছর তো একটানা বৃষ্টি হচ্ছে, সত্যি আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর প্রত্যেকটা সেই রুমের অবস্থা খুব খারাপ। বিএমএস রুম থেকে শুরু করে ফার্মাসিস্ট যেখানে ওষুধ দেয়, পেশেন্টরা যেখানে বসে, যেখানে ডাটা অপারেটররা থাকে, প্রত্যেকেরই এর জন্য বিভিন্ন সময় শর্ট সার্কিটও হয়েছে। কম্পিউটার গুলো খারাপ হয়ে যাচ্ছে, ওষুধ বিভিন্ন জায়গায় নথিপত্র সব ভিজে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ছাপ তো ভেঙে আমার দ্বারা করা সম্ভব না। আমি যা পলিথিন দিয়ে ঢেকে রেখে যা করতে পারি সেটুকু করেছি, কারণ আমাদের ততটা ফান্ড থাকে। এভাবে তো স্বাস্থ্যের সঙ্গে তাহলে সমঝোতা করা হবে। হ্যাঁ, একরূপ অনেকটা তাই। তার কারণ হচ্ছে কিছু তো বলার নেই, যে যেমন আমাকে পরিষেবা দিতে হবে, পেশেন্ট পরিষেবা আমাকে দিতেই হবে। আমি যতটা পেয়েছি তার মধ্যে দিয়ে আমি পেশেন্টকে পরিষেবা ঠিকঠাক রকম দেওয়ার চেষ্টা করছি। আপনার নাম? ডক্টর বাবু। আমি